সংসারে খরচ কমাবার কিছু টিপস দেব, কথাগুলো মন দিয়ে শুনুন ভাই, আপনারই কাছে লাগবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। নাম্বার 1, বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে এমন কিছু কাজ করবেন না, এমন কিছু খরচা করে ফেলবেন না যাতে করে পরবর্তীকালে আপনাকে মাথায় হাত দিয়ে বসতে হয়। দেখুন, আপনার বন্ধু বান্ধব হয়তো দামি রেস্টুরেন্টে খেতে ভালোবাসে, প্রচুর টাকা ওড়াতে পছন্দ করে, এদিক ওদিক ঘুরতে ভালোবাসে, দামি হোটেলে যেতে ভালোবাসে। আপনি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যদি এভাবে টাকা খরচা করেন তাহলে আপনি নিজেই ঠকবেন, আপনার সংসারে অভাব ঢুকবে, আপনি তো সঞ্চয় করতে পারবেন না। ভুল বলছি কিছু? আপনাকে দেখতে হবে আপনি কত রোজগার করেন আর কতটুকুন সেখান থেকে আপনি খরচা করতে পারবেন এবং তার মধ্য থেকে কতটা জমিয়ে রাখতে পারবেন। নাম্বার 2, বাড়িতে আমরা অনেকেরই এরকম পছন্দ হয় যে যখন যেখানে কিছু দেখতে পাচ্ছি শৌখিনদায়ক জিনিস কিছু কিনে ফেলি। আমরা আগে পিছিয়ে ভাবি না যে এই টাকাটা যদি আমরা অন্য খাতে খরচা করি তাহলে মনে হয় সংসারে অভাব অল্প হলেও কম হবে, কিন্তু আমরা এটা ভাবি না। আমরা কি করি যে হঠাৎ কিছু দামি শৌখিন কিছু জিনিস দেখতে পেলাম, কিনে নিই, ঘরে সাজিয়ে গুছিয়ে রাখবো, পরবর্তী ভবিষ্যতের কথা আমরা ভাবি না। সেই সারা মাসটা কিভাবে চালাবো সেটা আমরা ভাবি না, কাছে টাকা আছে খরচা করে ফেললাম। এই শৌখিন জিনিস বেশি না কিনে যাতে করে সংসারটা ঠিকভাবে মেনটেন করতে পারেন সেই চেষ্টা করুন। অর্থাৎ আপনার আয় কত সেটা আগে বিবেচনা করুন, তারপর সেভাবে খরচা করবেন। নাম্বার 3, বাড়িতে আত্মীয় স্বজন এলো, আত্মীয় স্বজনের কাছে ভালো হওয়ার জন্য কি আত্মীয় স্বজনের কাছে এটা দেখানোর জন্য যে আমরা হাইফাই লেভেলে বিলং করি, তাই প্রচুর পরিমাণে আপনি খরচা করে ফেললেন। সেখানে তো 10টা 20টা তরকারি আপনি তাদেরকে রান্না করে খাওয়ালেন, যেটা হচ্ছে অতিরিক্ত আপনি কিছু করে দেখালেন। তাদের চোখে আপনার কি বলবো স্ট্যাটাস মেনটেনের জন্য, যে না তারা বলবে যে না সত্যিই তো এরা এভাবে খায় এভাবে চলে। আরে ভাই, আপনি যে এই এত খরচা করে ফেললেন, পরবর্তীকালে আপনাকেই তো আফসোস করতে হবে। আমি তেমনই খরচা করব, আমি তেমনই খাওয়াবো, আমি যেমন খাই আমি তেমনই খাওয়াবো। এই অতিরিক্ত যে বোঝা আপনি চাপাচ্ছেন নিজের ওপর, তাতে আপনার তো নিজেরই সমস্যা হচ্ছে, আপনি তো নিজেই প্রবলেমে পড়বেন, তাই না? যদি ভাই ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। নাম্বার 4, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সঞ্চয় করতে হবে। সাপোজ আমি সারা দিন কাজ করে আমি 10টা টাকা রোজগার করতে পেরেছি, আমি যদি 10টা টাকাই খরচা করে ফেলি তাহলে পরের দিনের জন্য তোমাকে চিন্তা করতে হবে, কারণ এটা আমার স্থায়ী চাকুরি নয়। আমরা বেশিরভাগ মানুষেরা কজন আমরা স্থায়ী চাকুরি করি? বেশিরভাগ মানুষ আমরা কি করি, রোজ রোজ আনি রোজ খাই, পার ডে হিসাব, যে আমি কাজ করলাম টাকা পেলাম, কাজ বন্ধ টাকা বন্ধ, তাই তো? তাহলে আমি যদি ভবিষ্যতের কথা না ভেবে সেই 10টা টাকা পুরোটাই খরচা করে ফেললাম তাহলে তো পরের দিনের জন্য আমাকে চিন্তা করতে হবে, তাই না? তাই সদা সর্বদা 10টা টাকা থেকে 8টা টাকা খরচা করুন, অন্তত পক্ষে 2টো টাকা হলেও জমিয়ে রাখুন। ভাই যদি ভুল বলে থাকি মাফ করবেন, আমি ক্ষমা চাইছি, কিন্তু যদি ঠিক বলে থাকি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।